এটা হচ্ছে 120 টাকা, আর এগুলো আছে 100 টাকা। বাঁশ শিল্প একটি লোকশিল্প। এর প্রধান মাধ্যম বাঁশ। সাধারণত গ্রামের লোকেরা এই শিল্পের সঙ্গে জড়িত এবং বেশিরভাগ তারাই এসব ব্যবহার করে। নিত্য ব্যবহার্য এই বাঁশ কালক্রমে লোক সংস্কৃতি ও কারুশিল্পের প্রধান উপকরণ হয়ে ওঠে। বাঁশের তৈরি এই শিল্পের দেশের বৃহত্তর জনগোষ্ঠী ছাড়াও আদিবাসীদের জীবনাচরণ ও অনুভূতির প্রতীক। আর্দ্র আবহাওয়ার কারণে বাঁশের তৈরি শিল্পকর্ম দীর্ঘস্থায়ী না হলেও লোকজীবনে ব্যবহারের বহুমাত্রিকতা ও প্রয়োজনের কারণে এই শিল্পকর্ম বংশ পরম্পরায় চলে আসছে। এর কিছু কিছু শিল্পকৌশল হাজার বছর ধরে আবিষ্কৃত আছে। বাংলাদেশের কৃষিপ্রধান দেশ হিসেবে 64টি জেলার মধ্যে খুব কম দিকই আছে যেখানে বাঁশের তৈরি সামগ্রী ব্যবহৃত হয় না। বাঁশের তৈরি কুলা, চালুন, খাঁচা, মাথাল, ওড়া, কবুতরের বাক্স, ধারাই, ভার ইত্যাদি কৃষিকাজে ব্যবহৃত হয়। আজ আমি নিয়ে এসেছি এমনই একটি জায়গা, শেরপুরের ঝগড়ারচর বাজারে। এখানে আপনাদের দেখাতে এসেছি কৃষিকাজের বাঁশের তৈরি এসব পণ্য। এখন তো কৃষকদের ধান কেটে ঘরে তোলার মৌসুম, তাই এই মৌসুমে কৃষকদের এসব কুলা, চালুন ও খাঁচা নিত্যদিনের খুবই প্রয়োজনীয় বস্তু। এজন্য এই বাজারে প্রচুর এ সকল বাঁশের তৈরি জিনিসপত্র বিক্রি হচ্ছে। বাজারে এসে অনেকে এসব পণ্য কিনতে ব্যস্ত। দেখেন, এখানে এসে নতুন একটা জিনিস দেখলাম, এটাকে বলে হারিচাং বা খুচুং। যদিও এটা এখন আর গ্রামে দেখা যায় না। এর প্রত্যেকটা তাকে গ্রামের মহিলারা হাঁড়ি পাতিল রাখে। এছাড়াও এখানে মাছ ধরার পলো, দারকি, বুরং, চাই, খালুই ইত্যাদি মৎস্যজীবীদের হাতিয়ার পাওয়া যায়। আমরা যারা গ্রামে বাস করি তারাই বুঝে এসব বাঁশের তৈরি জিনিসপত্রের প্রয়োজনীয়তা। এ সকল বাঁশ শিল্পের সাথে যারা জড়িত তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।